বরিশালের কলা একটা খাই আমি দেখে আসছিলাম, শিলা ছিল। বরিশালের কলা হচ্ছে মিষ্টি, কলাগুলো এইভাবে মূলত পাকায়। মানে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু এখানে কলা আছে, কাঁচা আছে, পাকা আছে। তো যারা আড়তদার আছেন, যারা ব্যবসা মানে পাইকার আছেন, যারা কলা কিনেন, ঢাকা শহরে অনেক জায়গা থেকে তো কলা কিনি, মানে সবচেয়ে গোপন একটি আজকে আস্তানা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে কালীবাজার। আর আমাদের সাথে আছি আরদের আমাদের সোনারগাঁ থানার আমাদের মেম্বার সাহেব আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি যতটুকু জানি এখানে মানে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 এখানে কলার ব্যবসা এখানে থেকে শুরু হয় না? না এই জায়গাতে না, এটা হলো নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। এটা আমাদের আড়ত, পাইকারি সেল হয় এই জায়গা থেকে, এইখান থেকে। মানে বাংলাদেশের আনাচে কানাচে কেউ যদি আসে এখান থেকেই তো এখান থেকে নেয়। সারা ডিস্ট্রিক্ট থেকে আপনার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের এটা আড়ত। বাংলার সাথে ডিস্ট্রিক্ট নর্থ বেঙ্গলতে মাল আসে সব। আচ্ছা আচ্ছা। দিনাজপুর, রাংপুর, মনে রাজশাহী, বগুড়া, আপনার কুষ্টিয়া, মানে ওই জায়গা থেকে আপনার জয়সর, আপনার চুয়াডাঙ্গা, এখান থেকে মূলত এখানে আসে। এখান থেকে মূলত সব জায়গায় নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আর কি। এটা আসছে আপনার মনে হয় বরিশাল থেকে। এটা বরিশাল থেকে আসছে। আচ্ছা, এটা কিভাবে আপনারা নিয়ে আসেন? এটা বরিশাল থেকে আপনি ট্রলারে বোটে আসছে, নদীর পথে আসছে। বোটগুলো নিয়ে আসে, নদীর পাশে আসছে। আচ্ছা, আপনারা এগুলো কিভাবে বিক্রি করেন? এটার বিক্রি বর্তমান আমাদের 500 থেকে 400। কিভাবে 500-400 এটা কি? এটার পণ কয় 80 টাকা এক পণ। মানে 80টা মানে এরকম না, এই কলা হলো 80 টাকা এক পণ। 80 পিস এক পণ। আচ্ছা আচ্ছা, এক পণ কত করে? এক পণ 600 থেকে 500 ভালোটা। এটা কি পাইকারি? পাইকারি। আচ্ছা আচ্ছা, আপনারা একটু বেশি দামে বিক্রি করে দেন? বেশি বিক্রি হয়, ভালোটা আরো 700 বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা তো কোনো ফরমালিন দেওয়া তো হয় না? ফরমালিনটা আমরা দেই না। আচ্ছা, যখন ভোরে থেকে কলাগুলো নামা, এখানে আমরা কাঁচা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কাঁচাগুলো আছে, তারপরে অটোমেটিকলি এখানে পাকে। এই জায়গায় ইডিসি না পলিথিন দিয়া, এই যে এটা পলিথিন দাও। এইভাবে মূলত কলাগুলো পাকায়। আর দেখেন এগুলা নিয়ে আসছে হয়তো বা কাঁচা করার পরে এইভাবে পাকায়। এটার মধ্যে কি দিচ্ছেন আপনি? এটার মধ্যে কিছু দেওয়া নাই, এটা ওই গরমে, ওই যে আপনি প্লাস্টিকের গরমে হয়ে যায়। আচ্ছা, ভিতরে প্লাস্টিক আছে, তারপর এইভাবে পেকে যায়, তারপর এখান থেকে অটোমেটিক রং হয়। আস্তে ভার করলে একটু কাঁচা রং থাকে, পরে আবার পাথরের রং হয়ে যায়। আচ্ছা, কোন কোন জেলা থেকে মূলত কলাগুলো আসে আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের মনে করেন রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, তারপরে জয়সর, চুয়াডাঙ্গা জেলা থেকে আসে। আচ্ছা, বিভিন্ন জেলা থেকে কলাগুলো আসে। আচ্ছা, কিভাবে আপনারা মনে বিক্রি করেন? যারা এখান থেকে নিব মিনিমাম কত পিস নিতে হবে? কত মন নিতে হবে? একটা কেউ যদি কম নেয় তবে একটা গাড়া নিতে হয়, আর নাহলে 10 পণ, 20 পণ, 5 পণ এরা পাইকারি নিয়ে যায়। আচ্ছা, কাঁচাও নেওয়া যাবে, পাকাও নেওয়া যাবে। আচ্ছা, কেউ যদি নেয়, এই যে এখানে একটা ছড়া আছে, মানে এই ছড়াটা নিতে পারবে নাকি? আচ্ছা, এখানে অনেকগুলি নাই তো, এখানে মিসিং আছে। আচ্ছা আচ্ছা, মানে হিসাব করা আছে না? আচ্ছা, এটা কত হবে যেটা আমি ধরে আছি? এটা আপনি 500 টাকা হবে। এটা 500 টাকা? হ্যাঁ, পুরোটা। আচ্ছা, এখানে তো ছোট একটা আছে, না এই তো এগুলি 500 করে বিক্রি। মানে যেটাই নিক 500 টাকা? 500 টাকা পাইকারি। তো আপনারা শুনলেন, এটা হচ্ছে কলার আড়ত। এখানে মূলত ওইখানে ট্রলার গুলো আমরা দেখতে পাচ্ছি, ট্রলার থেকে মূলত এখানে কলাগুলো আসে। বরিশালের কলা না? আচ্ছা, বরিশালের কলা একটা খাই আমি দেখে আসছিলাম, শিলা ছিল। বরিশালের কলা হচ্ছে মিষ্টি, কলাগুলো এইভাবে মূলত পাকায়। এটা হচ্ছে কাঁচা, দেখেন কাঁচা চলে আসে, পাকানোর পরে তারপর তারা মূলত বিক্রি করে থাকে। কোনো ফরমালিন দেওয়া হয় না, একেবারে সুস্বাদু বরিশালের কলা খাচ্ছি। নারায়ণগঞ্জে এসে যারা বিশেষ করে নারায়ণগঞ্জের বাসীরা আছেন, যদি আপনারা পাইকারি দামে কলা নিতে চান, দূর দূরান্তে থাকেন, একেবারে কম দামে আপনারা এখান থেকে কলা কিনতে পারবেন। তো বন্ধুরা, আমি ভিডিও থেকে বিদায় নিব। যারা বেশি করে ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও ছিল মূলত কলার আড়তদারকে নিয়ে, কলাগুলো কিভাবে আসে, কিভাবে বিক্রি করে। ইনশাআল্লাহ ভিডিও শেয়ার করবেন, সাপোর্ট দিবেন, পাশে থাকবেন।